যে যায় নাম তো এই মামলা কি পাবলিক পাবে, রাষ্ট্র খাবে? এটা যখন টিকিট ডিবিতে যাবে, এনএসআইতে যাবে, এসবিতে যাবে, সিআইডি দেখবে, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ যারা আছে তারা যখন এটা তদন্ত করতে বেড়ে আসবে, উনি তো ঘটনাস্থলে ছিল না, ঘটনাস্থলে ছিল মোতার মির্জা, তার গঙ্গা, তাদেরকে সেক্টর করলেন। আশ্চর্য। আমার মানে এই মামলা কি খায় না মাথায় জানি নিজে জানি না। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান, সাবেক সেনাপ্রধান, সাবেক রাষ্ট্রপতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি, তার এই সুযোগ্য সন্তান এবং সাবেক 3 বারের প্রধানমন্ত্রী স্বৈরাচার সরকার এরশাদ বিরোধী আন্দোলনে যিনি মাঠ পর্যায় থেকে নেতৃত্ব দিয়ে সেই স্বৈর শাসককে উৎখাত করেছিল, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের মানুষ কন্যা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান এবং বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অভিভাবক, আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান স্যারের হস্তক্ষেপ কামনা করছি। আমি আমতলীতে আপনারা সম্প্রতি জানেন যে একটি মামলা রুজু হয়েছে, সেই মামলার বিষয়ে আমি আলাপ করব। বিষয়টা হচ্ছে বাদী মোহাম্মদ রাহাত 21, পিতা মোহাম্মদ মনির পেদা, সাং দক্ষিণ আমতলী, ডাকঘর চলাবাঙ্গা, সনাং আমতলী ইউপি, উপজেলা আমতলী, জেলা বরগুনা। আর মামলাটি রুজু হয়েছে 6/10/2025। ঘটনার তারিখ বিগত 22/10/2024, 22/10/2024 তারিখ রোজ মঙ্গলবার রাত অনুমান 8:45 ঘটিকার সময় ঘটনার স্থান বরগুনা জেলার আমতলী থানাধীন আমতলী পৌরসভার 6 নং ওয়ার্ড অবস্থিত কার্তিক মণ্ডলের বাসার সামনে সরকারি পাকা রাস্তার উপর। বাদী যিনি এজাহারে গিয়েছেন সেই কথাগুলো বলছি। বিনীত নিবেদন এই যে আসামিগণ স্বৈরাচার আওয়ামী লীগের কর্মী, সমর্থক ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সকল আসামিরা এলাকার এক ত্রাসের রাজত্ব কায়েম করিয়াছে। আসামিরা গণতন্ত্র বিরোধী কার্যকলাপ করা সহ এলাকার বিরোধী দলের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা ও রাষ্ট্রদ্রোহী কাজকর্ম চালাইত। আমি আমতলী সরকারি কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক। ঘটনার দিন রাতে আমতলী উপজেলা ছাত্র দলের নেতৃত্বে স্থানীয় বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুব দল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিল এবং আমাদের মিছিল এর আয়োজন করা হয়, যাহা সকল আসামিরা জানত। মিছিলটি আমতলী ডিগ্রি কলেজ চত্বর হইতে শুরু করে আমতলী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণের এক পর্যায়ে ঘটনাস্থলে আসে। আসামিদের মধ্যে 100 থেকে 150 জন অপরিচিত সন্ত্রাসী ছিল, যাহাদের দেখলে চিনি, নাম জানি না। সেই আসামিদের যে এজাহারে যেগুলো গিয়েছে, 1 নম্বরে মোহাম্মদ আসাদুজ্জামান মিন্টু মল্লিক, 2 নম্বরে জাহিদুল ইসলাম মিঠু মির্জা, 3 নম্বরে নাজমুল আহসান নান্নু, 4 নম্বরে বাদল খান, 5 নম্বরে মতিয়ার রহমান, 6 নম্বরে আরিফুল রহমান আরিফ, 7 নম্বরে মজিবুর রহমান, 8 নম্বরে আলমাস খান, পিতা মৃত আলতাফ হোসেন খান, সভাপতি চাওড়া ইউনিয়ন। আমার প্রশ্ন এখানে, কারণ যে মামলাটি রুজু হয়েছে মামলাটি সঠিক এবং ঘটনাস্থলে তারা এই সন্ত্রাসী কার্যক্রম করে বিগত ফ্যাসিবাদের আমলে সঠিক। কিন্তু এখানে একটা মজার বিষয় যে বর এবং কনে ছাড়া কিভাবে বিয়ে হলো, বর এবং কনে ছাড়া কিভাবে বিবাহ সম্পূর্ণ হয়।
আমি এই বাদী এই ছাত্রদল রাহাতের কাছে আমার প্রশ্ন, আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একদম সক্রিয় কর্মী, যেহেতু আপনি ছাত্র দলের সাথে আপনি জড়িত, কিন্তু যেদিন এই ঘটনা ঘটে সেদিন তো মোথারউদ্দিন মৃধা কাপুরের দোসাকুটি দিয়ে, আমাদের এলাকার ভাষায় বলে যে দোসাকুটি, উনি তো সবসময় কাপুর পরিধান করেন, সেই মোথারউদ্দিন মৃধার নেতৃত্বে এই সন্ত্রাসী হামলা হয়েছিল ছাত্র দলের উপরে, যুব দলের উপরে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির উপরে। সেদিন তো মোথারউদ্দিন মৃধা সাবেক ফ্যাসিবাদের দোসর সাবেক মেয়র মতি সাহেবের নেতৃত্বে সেখানে মোথারউদ্দিন মৃধা মাঠে ছিল, তার ছেলে রিয়াজ মৃধা ছিল, ইমু মৃধা ছিল, মাকসুদ আক্তার জোসনা ছিল, জয়নাল জয় ছিল, আলাউদ্দিন মৃধা ছিল, এবং মোথারউদ্দিন মৃধা, আথার মৃধার ছেলেবান যারা তাদের গঙ্গা সবাই সেখানে উপস্থিত ছিল। তাদের নাম কেন এই মামলা রুজু করা হলো না? আপনি কেন, আপনি কি তাহলে আমি বলবো যে আপনি টাকা খেয়ে এই মামলা বাণিজ্য শুরু করছেন? মামলা কেন হয়েছে সেজন্য তো আমি কথা বলি নাই। এই মামলার যিনি 1 নম্বর আসামি, আপনি বর এবং কনেছরা কিভাবে বিবাহ পড়াইলেন? কেন আপনি সেই আবেদন করলেন? আপনি জাতীয়তাবাদী দল বিএনপির আপনি ভাবমূর্তি নষ্ট করতেছেন। আমরা বিএনপি করি। আমি 11 মার্চ 2013 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আমাদের পার্টি অফিসে আমি ছিলাম। সেখানে পতিত ফ্যাসিবাদের দোসররা সেখানে হামলা করে, সেই পুলিশ বাহিনীরা। আমি বলি যে বাংলাদেশ পুলিশ আমাদের গর্ব, আমাদের অহংকার, সকল কিন্তু তো বাংলাদেশ পুলিশের, কিন্তু একজন পুলিশের জন্য তো আমরা পুলিশ বাহিনীকে কলঙ্কিত করতে পারি না। আমি তো সেখানে তখনও বাংলাদেশ পুলিশ অনেক সাধারণ মানুষের পক্ষে কাজ করছে, দেশের পক্ষে কাজ করছে, কিন্তু একজন ব্যক্তি, 2জন ব্যক্তির জন্য আমি পুরো পুলিশ বাহিনীকে আমি বদনাম দেব না এবং তাদের আমি ইমেজ ক্ষুণ্ণ করবো না। আমি বলি যে বাংলাদেশ পুলিশ আমাদের গর্ব, আমাদের অহংকার, সকল কিন্তু তো বাংলাদেশ পুলিশের, আমি সবসময় বলি। কিন্তু তখন সেই ফ্যাসিবাদের ছাত্রলীগ থেকে উঠে আসা, যুবলীগ থেকে উঠে আসা যেই পুলিশ বাহিনীতে যারা বিপ্লবের মতো, হারুনের মতো, যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন জাতীয় পর্যায়ের নেতা, সাবেক চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক স্যারকেও পিটিয়ে পা ভেঙে দিয়েছিল সেই বিপ্লব এবং হারুনরা। আমরা বিএনপি করি চাঁদাবাজি করার জন্য না। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তারা রাজনীতি করে দেশের জন্য, দেশের জনগণের জন্য, দেশের মানুষের জন্য। সেই জন্য বিএনপিকে ভালোবাসি, এই জন্য বিএনপির বুকে ধারণ করছি। যিনি স্বাধীনতার অন্যতম নায়ক, রণাঙ্গনের নায়ক, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারই হাতে গড়া এই জাতীয়তাবাদী দল বিএনপি। এই বিএনপির ক্ষতি হবে সেটা আমি চাই না। আপনারা বিএনপি ট্যাগ লাগিয়ে আপনার 1 নম্বর আসামিকে, 2 নম্বর আসামিকে আপনারা আড়াল করে এবং তাদের অঙ্গ সহযোগী যারা ছিল মোথারউদ্দিন মৃধার গণদেরকে আপনারা বাইরে রেখে আপনারা অনেকেই যারা এর সাথে জড়িত ছিল না তাদেরকে জড়িয়ে মামলার বাণিজ্য করছেন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা নীতিনির্ধারক আছেন, আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ, আমি করজোড়ভাবে আমি বলছি, এই বিষয়টা একটি নিরপেক্ষ থার্ড পার্টি একটি কমিটি গঠন করে তাদেরকে আমতলী, তালতলী, বরগুনায় আপনারা পাঠান। শুধু আমতলী, তালতলী, বরগুনায় পাঠালে হবে না, বাংলাদেশের 64টি জেলায় আপনাদের পাঠাতে হবে। সেখানে দেখতে হবে যারা বিএনপিকে ভালোবাসে, যারা বিএনপিকে মনে প্রাণে ধারণ করে, যারা চাঁদাবাজি করে না, যারা দেশের পক্ষে কাজ করে, জনগণের পক্ষে কাজ করে, তারা কোন অবস্থা আছে। আজকের এই মামলা বাণিজ্য করা হচ্ছে, এই মামলা দিয়ে অন্তত কয়েকশো কোটি তারা হাতিয়ে নিবে। তার কারণ অলরেডি তারা বাণিজ্য করে মোথারউদ্দিন মৃধাকে কেন তারা বাহিরে রেখেছে। আমার প্রশ্ন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি একটি চেয়ারম্যান, আমি এই দলের একজন কর্মী, সাধারণ কর্মী হিসাবে আপনার কাছে আমার অনুরোধ, এই জনগণের জন্য, দেশের জন্য আপনি অনেক কিছু করেছেন। বিগত 17টি বছর আপনি দেশে আসতে পারেননি। যারা এই দেশকে স্বাধীন করছে সেই ফ্যামিলির আপনি সন্তান, তারই সন্তান আপনি এই দেশের পক্ষে এখনো কাজ করছেন। আপনার দিকে তাকিয়ে আছে মানব ডেমোক্রেসি, গণতন্ত্রের মানুষ কন্যা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দিকে তাকিয়ে আছে এই জনগণ। এই জনগণ কোথায় যাবে? আজকে যদি বিভিন্নভাবে এই মামলা বাণিজ্য করে
এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যদি ভাবমূর্তি খণ্ড করা হয় সেখানে আমাদের কষ্ট লাগে। কেননা আমি 2013 সালে 11 মার্চ আমি পার্টি অফিসে ছিলাম, সেখানে উপস্থিত ছিল বাংলাদেশের জাতীয় পর্যায়ের নেতা, বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর স্যার উপস্থিত ছিল। সেখানে উপস্থিত ছিল দক্ষিণ বাংলার বরিষ্ঠ কণ্ঠস্বর সাবেক এয়ার মার্শাল জনাব আলতাফ হোসেন চৌধুরী স্যার সেখানে উপস্থিত ছিল। সেখানে উপস্থিত ছিল সাবেক সংসদ সদস্য, সাবেক সিটি কর্পোরেশনের মেয়র জনাব মির্জা আব্বাস স্যার সেখানে উপস্থিত ছিল। অনেক জাতীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিল। সেই 157 জন সেদিন মামলা দেওয়া হয়েছিল, সেখানে আমার ছোট বোন জামাই ছিল বাবুল শিকদার, তার বাড়ি পটুয়াখালী। তিনি আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর এক সাইড অপস হয়ে গেছে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য, সবকিছু শেষ করে দিয়েছে। তিনি 7 দিন রিমান্ডে ছিল, রিমান্ডে সে বাবুলকে শেষ করে দিয়েছিল। সেই 157 জন, 57 না, ওখানে অনেক লোক ছিল, প্রায় 300-র মতো লোক ছিল। আমরা অনেকে সেই পুলিশের হাত থেকে আমরা কোন রকমে ছুটে এসেছি, আমাদের ফোন টোন, আমাদের ব্যাগ, আমাদের চিরা, আমাদের মুড়ি সবকিছু ফেলে আমরা সেখান জায়গা ত্যাগ করেছি। সেখানে আমার ছোট বোন জামাই ছিল, তাকে পুলিশে বেধড়ক মার দিয়েছিল কোর্টের অর্ডার ছাড়া। আস্তে আস্তে ধীরে 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 তার চোখ, তার সকল অর্গান গুলো আজকে নিস্তেজ হয়ে গেছে, এখন বাম সাইড তার লেগে গিয়েছে। আমরা সেই বিএনপি করি, আমরা রাজনীতি করি জনগণের জন্য, আমরা রাজনীতি করি নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত যে মানুষগুলো আছে তাদের পক্ষে কথা বলার জন্য রাজনীতি করি। কিন্তু বিএনপি করে আজকে আমি 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 নিজে জানি, আমার সাথে অনেক লোক আছে, অনেক লোক সাক্ষী আছে, যে মোতাহারউদ্দিন মির্জা সাবেক ফ্যাসিবাদের দোসর, তিনি 1 নম্বর যিনি হুকুমদাতা, তিনি মাঠ পর্যায় থেকে কাপড় জাগিয়ে বলছে ওদেরকে ধর। সেই আন্দোলনের যিনি মহানায়ক, যিনি এই বিস্ফোরকের অন্যতম নির্দেশদাতা, 1 নম্বর আসামি মোতাহার মির্জাকে কেন এই মামলা থেকে বাদ দেওয়া হয়েছে? আমার জাতির কাছে আমার প্রশ্ন। এই দলের জন্য পথ প্রতিষ্ঠার জন্য কখনো বিএনপি করে নেই। বাড়ি ঘর, গরু বাছুর, জায়গা জমি, সড়ক, আল্লাহ সবকিছু বিসর্জন দিয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির জন্য। কিন্তু আজ এই বিএনপি বাংলাদেশের আজকে বিভিন্ন জায়গায়, আজকে আমি একটি নিউজ দেখেছি কুষ্টিয়ায়, সেখানে আমাদের জাতীয় পর্যায়ের নেতা দুদু স্যার সেখানে আছেন, তার কন্ট্রোলের বাইরে কুষ্টিয়া চলতেছে, সেখানেও সন্ত্রাসীর আটকাখানা। প্রত্যেকটা জায়গায় আজকে সেই ফ্যাসিবাদের দোসর আওয়ামী লীগের যাদের টাকা আছে তারা তাদেরকে সেভ করে, সেই আওয়ামী লীগের নেতারাই তারা আওয়ামী লীগকে হেরাস করছে, তারা দোষ দিচ্ছে বিএনপি। কিন্তু আমার কথা যে রাহাত সাহেব, আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন ছাত্র দলের একজন নেতা, আপনি কিভাবে, আপনি নিজে সাক্ষী, আপনি মোতাহার মির্জাকে এই মামলা থেকে অব্যাহতি দিলেন? এই মামলা আপনার করা দরকার, আপনি জানেন, কিন্তু এই মামলা করছেন যারা নিরীহ কিছু লোক আছে তাদের বিরুদ্ধে। হ্যাঁ, এখানে এই মামলায় অনেক জড়িত আছে, তাদের নাম আছে। এখানে 57 জন মানুষকে বিবাদী করে, ফ্যাসিবাদের দোষরকে বিবাদী করে আপনি মামলা দিয়েছেন, আপনাকে আমি স্বাগত জানাই। কিন্তু আপনি কেন মোতাহার মির্জাকে আপনি সেভ করছেন? তাহলে আমি কি ধরে নেব যে মোতাহার মির্জার ভাই বিএনপি করার জন্য মোতাহার মির্জা আজকে সেই হয়ে যাচ্ছে? তার গঙ্গা এখানে ছিল, মোতাহার মির্জা ছিল, ইমু মির্জা ছিল, রিয়াজ মির্জা ছিল, খোকন মির্জা ছিল, মাকসুদা আক্তার জোসনা ছিল, জোসনার স্বামী জয় এর সাথে জড়িত। তারা উপরে ছাত্র দল, যুব দল তথা বিএনপি যারা ছিল তাদের সবার উপর হায়নার মধ্যে ছাপিয়ে পড়েছিল। কিন্তু কই আজকে আপনারা সেই যারা কনে এবং বর তাদেরকে আপনারা বাহিরে রেখে আপনারা যদি মেজবানে অংশগ্রহণ করেন, আপনারা যদি পার্টিসিপেট করেন, সেটা কি মানুষ হাসবে না? আজকে জনগণ কথা বলে উঠছে যে বিএনপি নেতাকর্মী, কিন্তু আপনারা কিসের বিএনপি নেতাকর্মী? আপনারা কি করছেন? এই যে সাধারণ জনগণ তারা আজকে কোথায় যাবে? তারা তো এই বিএনপি থেকে কনভার্ট হবে, তারা ডাইভার্ট হয়ে বিভিন্ন দলে বিভক্ত হবে। যখন ভোট আসবে দেখবেন যে আপনারা সেই ভোট এই নষ্ট করছেন। তাহলে এই দলের জন্য এত কিছু, আমি প্রায় আমার 16 থেকে 17টা মামলা, অনেকগুলো মামলা নিষ্পত্তি হয়ে গেছে। এখনো আমি মামলার জন্য আমি হাজিরা দিচ্ছি, বরিশালে, বরগুনায়, বিভিন্ন জায়গায় আমার হাজিরা দিতে হচ্ছে। তাহলে এই দলের জন্য কি আমার ত্যাগ নাই? আমি তো কখনো সালিশ বাণিজ্য করি না, আমি তো কার জমি আমি দখল করছি না, আমি তো চাঁদাবাজি করছি না। তাহলে আপনি মামলা দিয়েছেন, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যারা এই সাথে জড়িত তাদেরকে দেন, কিন্তু যারা জড়িত না তাদেরকে এখানে নিয়ে আসছেন অনেক লোক দেখে। আমি বলবো না যে 57 জন সবাই জড়িত না, 57 জনের অনেকজনই এখানে জড়িত ছিল। কিন্তু 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এরকম 20 নম্বর পর্যন্ত মোতাহারউদ্দিন মির্জা গঙ্গের ফ্যামিলির পরে মামলার আপনার সিরিয়াল হবে।
সেই এসএল নাম্বার কাদেরকে দিয়েছেন? এরপরে যে আপনারা যে এই যে জাহিদুল ইসলাম মিঠু মেম্বার আপনারা 2 নম্বরে দিয়ে রাখছেন, এত পঙ্গু মানুষ, হাত পায়ের রক কাটা, একদম পঙ্গু। প্রত্যেকটা ভেন গুলো তাকে কেটে দেওয়া হয়েছে, ডান হাত বাম হাত, ডান পা বাম পা, একদম একটা পঙ্গু লোক, যা মানুষের সাহায্যে তার হাঁটতে হয়। সেই লোকটাকে আপনারা মামলা দিয়ে রাখছেন। এটা বিতর্ক হচ্ছে না? এটা বিতর্ক হবে না? মানুষ এগুলো বোঝে না? এবং আপনি যে এই যে ফরকান চেয়ারম্যান, তিনি একজন ভদ্র মানুষ, তিনি আওয়ামী লীগ করে আমি জানি, বাট উনি তো ভদ্র মানুষ, ওনার তো এলাকায়, তার এলাকায় একটা গ্রহণযোগ্যতা আছে। ওনার সাথে আমার কখনো কথা হয়নি এ যাবৎকাল, ওনাকে আমি চিনি, উনি একজন লিডার। হ্যাঁ, তো সেক্ষেত্রে উনি তো কাউকে হয়রানি করে না। এবং উনি কি ওখানে এসে মারপিট করছে, ওখানে এসে বোম বাস্টিং করছে, ওখানে কি বিস্ফোরক কোনো কিছু ঘটাইছে? উনি কি ওখানে ছিল? তো ওনাকে কেন আপনারা নিয়ে আসছেন? নান্নু চেয়ারম্যান কি ওখানে ছিল? এই নান্নু চেয়ারম্যান ভদ্র মানুষ, ওনাকে কেন নিয়ে আসছেন? আমার প্রশ্ন আসে না। 4 জনই তো পঙ্গু মানুষ, এরা 4 জনই পঙ্গু। এরা তো 2 জন তো বয়োজ্যেষ্ঠ, নান্নু চেয়ারম্যান, ফরকান চেয়ারম্যান, এরপর মিঠু চেয়ারম্যান ইয়াং, ঠিক আছে, কিন্তু উনি তো পঙ্গু, ওনার তো হাত পা কাজ করে না, উনি তো ঠিকঠাক মতো বসতেও পারে না। সেই লোকটা এই জায়গায় মামলা দিচ্ছেন কেন? অন্য মামলা দিতেন, তো পাবলিক বিশ্বাস করতো। যে কামাল আখন একজন ব্যবসায়িক মানুষ, তাকে নিয়ে আসছেন কেন? কামাল আখনের তো বারবার আপনারা মামলা দিচ্ছেন। আমি কামাল আখনকে আমি চিনি না, আমি নামে জানি, কিন্তু তার কাছ থেকে আমি তার বিষয়ে তথ্য নিয়েছি, উনি এই ব্যাপারে কোনো কিছু জানেন না, তাকে আপনারা মামলা দিয়েছেন। তাহলে এগুলো আপনারা বিতর্ক করছেন না? মামলা দিবেন যারা এই অকারণ গুলো ঘটাইছে, যারা পতিত ফ্যাসিবাদের আমলে যারা মানুষের উপরে হামলা করছে, মামলা দিয়েছে, মামলা বাণিজ্য করছে, চাঁদাবাজি করছে, তাদেরকে মামলায় দেন। আমি তো বলছি না যে আওয়ামী লীগকে আমরা সেট করেন। আমার প্রত্যেকটা বক্তৃতা আওয়ামী লীগ বিরোধী বক্তৃতা। আমি ওই যে তেল মাজা কথা আমি বুঝি না, তেল মাজি না কেউ। আমি 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 সঠিক পথে আছি। আমি নিজের শ্রম, মেধা, শিক্ষা সবকিছু এক জায়গায় করে তারপর নিজের জীবনটাকে অতিবাহিত করছি। অতএব এই ধরনের কারচুপি, এগুলো মানুষ কিন্তু বুঝে গেছে। এই মামলা বাণিজ্য ছাড়েন, মামলা দেন। এখানে আংশিক সত্য, আংশিক মিথ্যা, কেন সেটা হবে? আপনি একুশ যারা তাদেরকে দেন। এই মামলা কি পাবলিক খাবে? রাষ্ট্র খাবে? এটা যখন ঠিকই ডিবিতে যাইবে, এনএসআই তে যাবে, এসবি তে যাবে, সিআইডি দেখবে, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ যারা আছে, তারা যখন এটা তদন্ত করবে, বেরিয়ে আসবে উনি তো ঘটনাস্থানে ছিল না। ঘটনাস্থানে ছিল মোতার মির্জা, তার গঙ্গা, তাদেরকে সেভ কেন করলেন? আশ্চর্য। আমার মানে মানে এই মামলা কি খায় না মাথায় দেয় আমি নিজেও জানি না। মামলাটা আংশিক সত্য, আংশিক মিথ্যা, কিন্তু এতে তো দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। দলের কেন আপনারা ভাবমূর্তি নষ্ট করছেন? আমি এই মামলার পূর্ণাঙ্গ তদন্ত চাই। আমি এই মামলার পিবিআই, সিআইডি, ডিবি, এনএসআই, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ যারা আছে তাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি, এবং বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যারা নীতি নির্ধারক আছেন, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যার, আপনার কাছে আমার বিনীত অনুরোধ, আমি বিনয়ের সাথে বলছি, এই বরগুনায় আপনার নিজস্ব, আপনার বিশ্বস্ত একটি প্রতিনিধি দল আপনি পাঠিয়ে এই মামলা তদন্তটা নিয়ে দেখেন কারা কারা এর সাথে জড়িত আছে, তাদেরকে ইনক্লুড করা হোক। আর যারা জড়িত নাই তাদেরকে অব্যাহতি দিয়ে এই দাবি আমতলী উপজেলা, আমতলী, তালতলী, বরগুনা এলাকাবাসীর এই দাবি। আমি অনেক এক্সাইটেড হয়ে গিয়েছি। আমার কথা যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আমি জানি না আমি কিভাবে কথা বলছি, আমার কথা যদি ভুল হয়ে থাকে আমি দেশবাসীর কাছে ক্ষমা চাচ্ছি। এবং আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যারা নীতি নির্ধারক আছেন তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তার কারণ এই দলকে আমি ভালোবাসি। যখন আমাদের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন কোর্টে যেত, তখন গাড়ির চাক্কার পাশে পাশে দৌড়তাম। এই দলকে এত পরিমাণে ভালোবাসতাম, এক নজর নেত্রীকে দেখার জন্য। কিন্তু সেই নেত্রী, সেই দল নষ্ট হবে, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তার দলটা নষ্ট হবে। পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্যাতনের কারণে যিনি লন্ডনে এখনো নির্বাসে জীবনযাপন করছেন, তার দল নষ্ট হবে। আমি তো তার একজন কর্মী, আমি তো চাই না এই দলটা নষ্ট হয়ে যাক, জনগণ থেকে বিচ্ছিন্ন হোক। তাই সেই জন্য আমার জায়গা থেকে আমি এই কথাগুলো বলছি। দেশের প্রত্যেকটা প্রান্তে অনেকগুলো হাইব্রিড নেতারা আজকে বিএনপির নাম ভাঙিয়ে এই দলের বদনাম দিচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।